একদিন পেরেশান অবস্থায় বসা, চেহারা চিন্তার ভাস। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উনি আল্লাহ রাসূলের আজাদকৃত গোলাম ছিলেন। কি ছিলেন? আল্লাহ রাসূলের আজাদকৃত গোলাম ছিলেন। তো আল্লাহ রাসূল তাকে দেখে বললেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনুক, সাওবান তোমার কি হলো, তোমার চেহারা এরকম বিবর্ণ কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পরকাল নিয়ে একটু ভাবতেছিলাম। দুনিয়া তো চিরকাল থাকার জায়গা না, আপনাকেও একদিন চলে যাইতে হবে, আমাকেও একদিন চলে যাইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব একটু পরকালকে নিয়ে ভাবতেছিলাম। তো আল্লাহ রাসূল বলতেন, সাওবান কি ভাবলে? বললে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার যখন ইচ্ছে হয়, যখন আপনাকে না দেখি আমার বড় খারাপ লাগে, তখনই আপনার কাছে দৌড়ায় চলে আসি, আপনাকে মন ভরে দেখি আর আমার মনকে সান্ত্বনা দিই যে হাবিবকে দেখলাম, আল্লাহর হাবিবকে দেখলাম, আমার মাহবুবকে দেখলাম, আমার মন শান্ত হয়ে গেছে, এইভাবে শান্ত করি। কিন্তু পরকালে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমাদের সাক্ষাৎ হবে না, কারণ আপনি থাকবেন নবীদের সাথে জান্নাতে, আপনি থাকবেন আমাদের চাইতে অনেক ঊর্ধ্বে। আমি যদি জান্নাতি হই, আমার জান্নাত হবে অনেক নিম্নমানের, আমার জান্নাত তো আমার জান্নাত আপনার কাছে হবে তো দূরের কথা, আমার ছায়াও আপনার পায়ের পর্যন্ত পৌঁছবে না। এইভাবে যখন কথা বলতেছিল, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আয়েশা জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধু। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের বন্ধু ছিলেন, দুইজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা জানাইছেন, মালিক কিন্তু জানায় দিয়েছেন, আপনার যে সাহাবীর মনের কষ্ট, আপনার সাহাবীর মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ এই বাণী আপনার কাছে পাঠাইছেন, আপনি শুনে দেন। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আপনি জানায় দেন, আল্লাহর হাবিব সাওবান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, সাওবান থাম থাম, আল্লাহ তোর শানে কোরআন মুল্লা নাযিল করেছে, আল্লাহ তোর বাণী পাঠিয়ে দিয়েছে। বলছে, কি বাণী শোনান? তো বলছে, শুন, তোর কোনো টেনশন নাই, তোমাদের মতো যারাই থাকবে আমার প্রেমে আসক্ত থাকবে, আল্লাহর জন্য আনুগত্য স্বীকার করে নেবে, আর কোনো টেনশন নাই। প্রত্যেকটা ব্যক্তি নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকীনদের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সাওবান এবার টেনশন মুক্ত হয়ে গেছে। এই জন্যই নারাসতলে আটপাড়া নারাসতলের মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, বলেন সবচাইতে ভালোবাসা কার হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হবে। শুধু সাওবান না, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসতেন, আয়েশা শুধু বাসার পাশ দিয়ে ঘুরে, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী বারবার আসো, আমার পাশ দিয়ে ঘুরো, কামরার পাশ দিয়ে ঘুরো, ব্যাপার কি কিছু বলবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু বলতে আসি নাই, আপনার চেহারা মুবারক দেখতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফসি শুধু তাই না, হাফসি সাহাবী, আল্লাহর রাসূলের চেহারার মতো তার চেহারাটা কেন হয় না? হাফসিদের চুল হয় মুঠা মুঠা, হাফসিদের চুল হয় বড় মুঠা মুঠা, কেন হয় না? এই জন্য একদিন দুই দিন বারবার আয়নার সামনে দাঁড়ায় আর নিজের চেহারা দেখতে থাকে। যখন দেখে যে না না না, আমার নবীর মতো আমার চেহারাটা কেন হয় না, আমার মাথাটা কেন আমার হাবিবুল্লাহর মতো হয় না, আল্লাহর হাবিবের মতো হচ্ছে না, 24 ঘন্টা তার টেনশন। শুধু ফিকির একটাই, আল্লাহর রাসূল মাঝখান দিয়ে সেদি তুলতেন, মাঝখান দিয়ে সেদি তোলা সুন্নত, যারা পারেন অবশ্যই উঠানোর চেষ্টা করবেন। হাফসিদের চুল হয় মুঠা মুঠা, কোনো দিকে তেল দিলেও যায় না। ওই হাফসি একদিন দুই দিন এইভাবে করতেছে, করতে করতে আর একদিন রড গরম করে সেকা দেওয়া শুরু করছে। তো সাহাবীরা দেখে জিজ্ঞেস করছে, হাফসি তো এটা কি করলে? মাথার মাঝে তুই রড পুরা লাগাইলে, তোর কি ব্যথা হয় নাই? বলছে, শুনো, আমার মনের যে জ্বালা ছিল, আমার মনের ব্যথার চাইতে এই মাথা পুরা ব্যথা বড় কঠিন। না 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 না,
আমার মাথাটা কেন নবীর মতো হয় না, এজন্য করছি। আমার মন এখন শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল ভালোবাসা। যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতও বলছেন সমস্ত কিছু থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হতে হবে। আল্লাহর রাসূল হাদিসও বলছে সব কিছু চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা না হইলে ঈমানদার হয় না। আপনার পিতা হইতে পারে, পিতার চাইতে আল্লাহর রাসূলের প্রতি বেশি ভালোবাসা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিতার চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। পিতার চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসছিলেন। হযরত আবু বকর ঠান্ডা না গরম? বলেন, হযরত আবু বকর ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা। আবু বকরের মতো নম্র ভদ্র সাহাবী। হায় হায় রাজীব, হায় হায় নারাসতলের মানুষ। আবু বকর নামটা শুনলে একটু মনে প্রশান্তি আসে। গরম ছিল উমর, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন কুকুরি অবস্থায় তার বাবা আল্লাহর রাসূলকে অকথ্য ভাষায় গালাগালি করছিল, আবু বকর ঠান্ডা মেজাজের মানুষটা এক বকশিল দিয়া তার বাবার চেহারা থেতলায় ফেলেছে। যখন থেতলেই ফেলছে এলাকার লোকেরা বলাবলি করতে লাগলো, না না না, আবু বকর তো এরকম ছিল না। আরে আবু বকর এরকম হইল তো হইল কি কইরা? আবু বকর তো এই কাজ কোনোদিন করতে পারে না। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে, মনে মুহাম্মাদের জিন আসর করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ বলতেছিল না না, মুহাম্মাদের জাদু হয়তো তাকে আক্রান্ত করছে। আর না হয় আবু বকর তার বাবার গায়ে হাত উঠাইবে তো উঠাইবে কেন? এক কান দুই কান করতে করতে এক সময় যখন আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুই করছিস তো করছিস কি? আবু বকর কেন এই কাজ করলে? বলছে আবু বকর যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ মাত্র তো একটা থাপ্পড় বসাইছি চেহারার মধ্যে, এ আল্লাহর হাবিব আপনার বাবার যখন আমাকে আপনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতেছিল, আমার কাছে যদি তরবারি থাকতো তাহলে ওকে চির বিদায় করে দিতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। নবী আপনি হয়তো জানেন বা জানেন না, এবার আমি আপনাকে জানিয়ে দিই, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, যারা আল্লাহর বিরুদ্ধে যায়, যারা রাসূলের বিরুদ্ধে যায়, যারা দ্বীনের বিরুদ্ধে যায়, হাবিব ওদেরকে আপনি দেখবেন না। যদিও তারা সম্পর্কে তাদের বাবা হয়, যদিও সম্পর্কে তাদের সন্তান হয়, যদিও সম্পর্কটা ভাই ভাইয়ের হয়, যদিও সম্পর্কটা নিকটতম আত্মীয় হয়, এরপরও তাদের সাথে ওনাদের কোনো বন্ধুত্ব থাকবে না 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 না। আল্লাহর দুশমনের সাথে আল্লাহর বন্ধুদের কোনো বন্ধুত্ব থাকতে পারে? বলেন পারে? পারে না। হায় হায় নবীর প্রেম কাকে বলে? নবীর প্রেম দেখা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখা, প্রেম দেখা হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু প্রেম দেখা, আর কিচ্ছু না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে সে মুসলমানদের সেনাপতি বানাইয়া জেরুজালেমে পাঠাইছে। জেরুজালেম বারবার মুসলমানরা দখল করতেছিল আর দখল ছুটতেছিল। ওরা ছিল খ্রিস্টান। খ্রিস্টান এক নাম্বার না দুই নাম্বার? হ্যাঁ বলেন, খ্রিস্টানরা এক নাম্বার না দুই নাম্বার? ওরা যেমন দুই নাম্বার, ওদের আচরণ ও কাজ কর্ম দুই নাম্বার। দুই নাম্বার মানুষের কাজ কোনদিন এক নাম্বার হতে পারে না। বলেন, দুই নাম্বার মানুষের কাজ কোনদিন এক নাম্বার হতে পারে না। কিয়ামত পর্যন্ত দুই নাম্বার মানুষের কাজ কোনদিন এক নাম্বার হবে না। তো আমর ইবনুল আস মুসলমানদের সেনাপতি গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে। যখন দেখছে যুদ্ধ করে তো পারা যাবে না, তো কি করা যায়, তো আর একটা চিন্তা করলো, দুই নাম্বারই কাজ করলো। তাদের এখানে চৌরাস্তার মোড়, চৌরাস্তার মোড়ে ঈসা নবীর মূর্তি বানায় রাখছিল ওরা। কার মূর্তি? ঈসা নবীর মূর্তি বানায় রাখছে। দুই নাম্বারই করে নিজেদের মূর্তি নিজেরাই ভাঙছে, নিজেদের মূর্তির নাক
নিজেরাই ভাঙছে, ভাইয়া বলছে মুসলমানরা ভাঙছে। আমর ইবনুল আসের কাছে বিচার আসছে, তোমাদের সাথে যুদ্ধ করবো তো করবো কি কইরা? হ্যাঁ, তোমরা তো আমার নবীকেই মানলা না। আমর ইবনুল আস বলছে না 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 না, এই কথা কোনোদিন বিশ্বাসযোগ্য না। বলছে কেন? আমরা শুধু তোমাদের মতো এক নবী নিয়ে বসে থাকি না। আমরা যেমন আমার নবীর প্রতি ঈমান আনছি, আমরা ঈসা নবীর প্রতি ঈমান আনছি, আমরা সমস্ত নবীর প্রতি ঈমান আনছি, আমরা সমস্ত নবীকে তাসদীক করছি, আমরা সমস্ত নবীকে ইজ্জত করি। মুসলমান কোনদিন কোন নবীকে অপমানিত করতে পারে না। বলছে তোমাদের, হ্যাঁ তোমরাই করছো। বলছে না, প্রশ্নই আসে না। বলছে তোমাদের সাথে যুদ্ধ হবে না। ও কি করলে হবে? বলছে আগে সমাধান করো। বলছে সমাধানটা কি? তো শুনো, তোমাদের নবীকে আমরা একটা মূর্তি এখানে বানাবো, জেরুজালেমের চৌরাস্তায় তোমাদের নবীর মুহাম্মাদের মূর্তি বানাবো, এরপরে ওই নাক কাইটা প্রতিশোধ দিব, এরপরে সমান হবে। হায় হায়, যখন এই কথা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কানে আসছে, সাথে সাথে বললে কি বললে কি আমার নবীর মূর্তি বানাবে? না না না, এটা হতে পারে না। বলছে কেন? প্রতিশোধ দিব না। ও মূর্তি আমি বানছি, মূর্তি আমি বানছি। শুন, নাক যদি কাটতে হয় আমার নাক তুই কাটবে, আমার হাবিবের মূর্তি বানায়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কৃত্রিম নাক তুই কাটবে, এটা আমি মানতে পারি না। বলে তাহলে আসো। তো দিন ঠিক করলো, সময় ধার্য করা হলো, নাক কাটা হবে। এমন সময় হযরত আমর ইবনুল আস যখন মঞ্চে উঠতেছিল, তখন চোখের পানি জড়াইতে জড়াইতে উঠতেছিল। তখন ওই বেঈমানরা বলতেছিল, আমর নাক কাটবো, এতে তোমার এত কান্না? বলছে শুন দুশমন, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি ভিন্ন কারণ। বলছে বল তোর কি কারণ? বলছে শুন, আমার নবীর জন্য আমি একটা নাক কাটাবো। কত মানুষ হাসরের মাঠে আমার নবীর জন্য গর্দান কাটাইছে, ওরা গর্দান দেখাইবে। কত মানুষ নিজের জীবন উৎসর্গ করছে, ওরা জীবন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমার জীবন দিয়ে আসছি। কেউ বলবে আমার গর্দান কাটাই আসছি, আর আমি আমর ইবনুল আস শুধু বলবো যে নাক কাটাই আসছি। না না, এটা আমি মানতে পারতেছি না। আরে নাক কেন? আমার নবীর ইজ্জত রক্ষায় যদি আমার জীবন চলে যেত, এত আমার কোনো আপত্তি ছিল না। এই কথা যখন বলছে নাক এবার কাটা হবে, ঘন্টা বাজানো হয়েছে, সাথে সাথে খ্রিস্টানদের মধ্য থেকে এক লাফ দিয়া উঠছে আর চিৎকার দিয়া বলছে, না না না, আমর ইবনুল আসের নাক কাটা যাবে না, নাক কাটবে তো আমারটা কাট। খ্রিস্টান পাদ্রী, নাক কাটবে তো আমারটা কাট। বলছে কেন? বলছে শুন, মূর্তির নাক আমি বাঁধছি। আমর ইবনুল আস ভাঙ্গে নাই, মুসলমানরা ভাঙ্গে নাই। আমর ইবনুল আসের প্রেম দেখা, নবীর প্রেম দেখা আমি বুঝি ফেলছি, আমার বুঝে চলে আসছে যে এই ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমি কালিমার মালা পরলাম, তো ওই ইহুদি, ওই খ্রিস্টান পাদ্রী যখন কালিমার মালা পরছে, ওর কালিমা দেখা, আমর ইবনুল আসের নবীর প্রেম দেখা হাজারে হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান। ওই নারাসতলের মানুষ, আপনারা হইতে ভাবতে পারেন হুজুর এটা তো পুরুষের প্রেমের কথা বললেন, নবীরা হয়তো আল্লাহর রাসূলকে এত ভালোবাসে না। হ্যাঁ, আমরা শুনছি আরো সাহাবীরা কলিজা দিয়ে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, কিন্তু মনে হয় সাহাবী মহিলারা বাসতো না, তাই না? না না না, যদি এরকম ভাইবা থাকেন, এই ভাবাটাই আপনার ভুল। কারণ উহুদ যুদ্ধে যখন আল্লাহর রাসূলের মৃত্যুর একটা গুজব ছড়িয়ে পড়ছে, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ তো দুনিয়া ছেড়ে চলে গেছে। হায় হায়, এই আওয়াজ ছড়তে দেরি পুরো মদিনায় কান্নার রূপ পড়ে গেছে। চতুর্দিক থেকে শুধু কান্না আর কান্না, মহিলাদের ভিতরেও কান্না। মহিলারা তো কান্না করতে করতে বাড়ি থেকে বাইর হয়ে চলে আসছে। শুধু তাই না, নারাসতলের মানুষ, একজন মহিলা কসম করে বলছে, হলফ করে বলছে, ওয়াদা করে বলছে, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব শাহাদাত বরণ করছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, এটা আমি মানি না যতক্ষণ পর্যন্ত আমার স্বচোখে না দেখবো। এই কথা বলতে দেরি, মহিলা সোয়ার্থ আরোহণ করতে দেরি করে নাই, আরোহণ করতে দেরি তো ওই মদিনার প্রান্তরের দিকে ছুটতে দেরি করে নাই। ছুটছে তো ছুটছে, কিছু দূর যাওয়ার পর একজনের সাথে সাক্ষাৎ, তাকে যে জিজ্ঞেস করছে, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীর সংবাদ জানেন, আল্লাহর নবী কেমন আছেন, ওনার খবর জানেন? যদি যাই না থাকেন আমাকে জানান। বলছে না না না, আল্লাহর রাসূলের ব্যাপারে আমি কিছুই জানি না, তবে আমি অমুক স্থানে তোমার সন্তানের লাশ পড়ে থাকতে দেখেছি। বলছে সাহাবী, আমি এই কথা জানতে চাই না, আমার সন্তানের লাশ আমি দেখতে চাই না, এখন আমি আমার সন্তানের শাহাদাতের সংবাদ শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে। যদি জানতে জানিয়ে থাকিস আমাকে জানা, নাইলে রাস্তা খুল, রাস্তা সার, তুই আউট হ, আমি আবার সামনের দিকে অগ্রসর হব। এই কথা বলে মহিলা আবার সামনের দিকে অগ্রসর। কিছু দূর যাওয়ার পর আরেকজনের সাথে সাক্ষাৎ, তাকে গিয়ে কি কথা জিজ্ঞেস করছেন? মা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সংবাদ জানেন, আল্লাহর রাসূলের ব্যাপারে কিছু জানলে আমাকে জানান। বলছে না না না, আমি আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, তবে অমুক স্থানে আমি তোমার স্বামীর লাশ পড়ে থাকতে দেখেছি। বলছে আমি আমার স্বামীর লাশ কোথায় আছে এটা আমি জানতে চাচ্ছি না, আমার স্বামীর শাহাদাতের সংবাদ আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আমার মাহবুব আল্লাহর হাবিব কেমন আছেন, জানলে আমাকে জানাও, নাইলে সময় নষ্ট করার দরকার নাই, রাস্তা ছাড়ো। তো রাস্তা ছাড়ছে, সামনের দিকে আবার অগ্রসর। কিছু দূর যাওয়ার পর আরেকজনের সাথে সাক্ষাৎ, তারা গিয়ে জিজ্ঞেস করছে একই কথা। মা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সংবাদ জানেন, আল্লাহর রাসূল কেমন আছে? বলছে আমি আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, তবে অমুক স্থানে আমি তোমার বাবার মৃত লাশ পড়ে থাকতে দেখেছি। বলছে আমি আমার বাবার মৃত্যুর সংবাদ জানতে চাচ্ছি না, শাহাদাতের সংবাদ জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আমার হাবিব কেমন আছে, আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, জানলে আমাকে জানাও, নাইলে সময় নষ্ট করিও না, রাস্তা ছাড়ো, আমি আমার হাবিবকে দেখব, আমি আমার মাহবুবকে দেখব। এই কথা বলে আবার সামনের দিকে অগ্রসর। কিছু দূর যাওয়ার পর আরেকজনের সাথে সাক্ষাৎ, তাকে একই কথা জিজ্ঞেস করছে। মা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সংবাদ জানো, জানলে আমাকে জানাও। বলছে না, আমি আল্লাহর রাসূলের ব্যাপারে কিছুই জানি না, তবে তোমার ভাই, তোমার আপন ভাইয়ের মরা লাশ অমুক জায়গায় পড়ে থাকতে দেখেছি। বলছে শোন, আমি আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানতে চাই না, আমি আমার মাহবুবের সংবাদ জানতে চাচ্ছি, যদি জানে থাকোস তাইলে আমাকে জানাও। হায় হায়, এই নারী, আমরাও নারী, ওই নারীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল। নিজের স্বামীর, নিজের সন্তানের লাশের সংবাদ আসছে, নিজের স্বামীর মৃত্যু সংবাদ আসছে, নিজের পিতার লাশের সংবাদ আসছে, নিজের ভাইয়ের সংবাদ আসছে। মহিলা কোনো ধরনের ভাবান্তর সৃষ্টি হয় নাই, কোনো ধরনের প্রক্রিয়াই নাই, মনে হয় যেন কেউ মনে না। নবীর প্রেম এইটাই ছিল আসলে নবী প্রেম। আমার মাহবুব কেমন আছে, আমার হাবিব কেমন আছে, আল্লাহর হাবিব কেমন আছে, ওইটা আমি জানতে চাই, আর কিছু জানতে চাই না। হায় হায়, সামনে যখন অগ্রসর হয়েছে, কিছু দূর যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞেস করছে, মা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সংবাদ জানো, নবীজি কেমন আছেন? বলছে নবীজি ভালো আছেন, অমুক স্থানে আল্লাহর হাবিবকে আমি দেখে আসছি। এই কথা বলার সাথে সাথে পাঁচ পাখির মতন মহিলা দৌড়ায় ওই উহুদ প্রান্তরে ছুটছে, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহ রাসূলকে গিয়ে দেখছে, আল্লাহ রাসূলকে দেখতে দেরি, চুয়ারি থেকে লাফ দিয়ে মাটিতে পড়তে দেরি করে নাই, পড়তে দেরি, আল্লাহ রাসূলের চাদর ধরতে দেরি করে নাই, আল্লাহ রাসূলের চাদর ধরে দিছে চিৎকার, কুল্লু মাসিবাতিন বাদাকা জালালুন। হে আল্লাহর হাবিব, আপনাকে দেখার পর আমার মনে যত কষ্ট ছিল সমস্ত কষ্ট বেদনা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবী প্রেম। আপনারা শুধু এখানেই শেষ না, আমি যদি সারা রাত নবীর প্রেমের আলোচনা করি, রাতকে রাত যাবে। আরেকটা ঘটনা বলেই ফেলি, আমরা ভাবতে পারি হুজুর শুধু যুবকদের কথা বললেন, বৃদ্ধদের প্রেমের কথা বললেন, মহিলার কথা বললেন, বাচ্চারাও কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতো? আল্লাহর রাসূলকে ছোট বাচ্চারাও ভালোবাসতো। কেমন ভালোবাসতো? হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে আল্লাহ
আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন, উনাকে নসিহত করতেছিলেন। যখন কিছুক্ষণ নসিহত শুনছেন, নসিহত শেষ, তো বাবা বাড়ির দিকে রওনা। সন্তান ডাক দিয়া বলছে, বাবা আমাকে একটু সুযোগ দাও না। বলছে, কি করবে বাবা বল। বলছে, নবীর সাথে একটা পার্সোনাল কথা বলতে চাই। ছোট বাচ্চা, কি বলবে? বলছে, না আমার একটা আল্লাহর হাবিবের সাথে, নবীর সাথে আমার একটা আলাদা পার্সোনাল কথা আছে। বলছে, যা নবীর সাথে তো কথা বলবে, যা। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছিলেন, আনা উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার বাবাকে আমল দিলেন, আমার বাবাকে একটা সবক দিলেন, আমাকে কি একটা সবক দিবেন না? আমাকে কি একটা আমল দিবেন না? আমাকে এমন একটা আমল বইলা দেন, আমি যদি মারা যাই, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, তালহা কি নিয়ে আসছস, আমি যেন আল্লাহর দরবারে হাজির করতে পারি, বলতে পারি আপনার নবীর প্রেমে একটা আমল করে আসছি, আপনার নবীর একটা হুকুম পালন করে আসছি। তো আল্লাহ রাসূল দেখতে চাইলেন শিশু বাচ্চা আমাকে কতটুকু ভালোবাসে। পরীক্ষা করার জন্য তরবারি দিয়ে বললেন, তালহা যা তোর বাবার গর্দান নিয়ে আস। হায় হায়, আল্লাহ রাসূল কথা বলার সাথে সাথে তরবারি নিয়ে পাখির মতো বাবার গর্দান আনবে, আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করবে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখা বলতেছিলেন, তালহা থাম থাম, আমি এই জন্য দুনিয়াতে আসি নাই, আমি যে বাবার গর্দান সন্তানকে দিয়ে কাটাবো এই জন্য আসি নাই, আমি দুনিয়াতে আসছি হারানো সন্তানকে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি তোর আমার প্রতি পরিপূর্ণ ভালোবাসা আছে। তালহা যা, এটাই তোর জীবনের আমল। তালহার জীবনে একটা আমলে ছিল যে বাবার গর্দান নিয়ে আস, আনতেও হয় নাই, বাড়িতে চলে গেছে। কিছুদিন পর তালহা অসুস্থ। যখন অসুস্থ হয়ে গেছে, তো আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসছে, আপনার তালহা অসুস্থ, আপনার তালহা অসুস্থ। সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে চলে গেছেন। তালহার অবস্থা দেখলেন খুবই খারাপ। আল্লাহ রাসূল বললেন, বারাকে বললেন, বারা আমার মন বলে না আমার এই ছোট্ট আশেক, আমার এই ছোট্ট আশেক বাঁচবে, আমার মন বলে না যদি সে মারা যায় তাইলে আমার কাছে সংবাদ জানাবে, আমি নবী তার জানাজা পড়াইব, আমি নবী তার কবরে নামবো, আমার হাতে আমার এই ছোট্ট আশেককে কবরে রাখবো, আমাকে জানাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চলে গেছেন। গেছেন তো গেছেনই, কয়েকদিন পরে তালহা মারা গেছে। মারা যাওয়ার আগে তার বাবার হাত ধরে ওসিয়ত করে গেছে, বাবা শুনো, আমি আমার হাবিবকে ভালোবাসি, নবীও আমাকে ভালোবেসে ফেলছে, আমার যদি মৃত্যু রাতের বেলা হয়ে যায় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাইবে না আমার প্রেমে, আমাকে তো নবী ভালোবেসে ফেলছেন, আমার প্রেমে পড়ে জানাজা পড়ানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলায় চলে আসবেন। হায়, আমার বাড়ির পথ হলো পাহাড়ি রাস্তা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমনের কোনো অভাব নাই, আমার জানাজা করতে আসবে। আমার নবী যদি কোনো আক্রান্ত হয়ে যায় বেঈমানের হাতে, দুশমনের হাতে, আমি ওই চেহারা আল্লাহকে হাসরের ময়দানে দেখাইতে পারবো না। তো মারা গেছে, রাত্রের বেলায় জানাজা করে দাফন করে ফেলছে। আল্লাহ রাসূলকে জানানো হয় নাই। কিছুদিন পর সংবাদ আসছে, আপনার ছোট্ট আশেকটা মারা গেছে ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, পাড়ারে ডাকছে, পাড়া তুই যে আমাকে জানাইলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা ছোট হইতে পারে কিন্তু সে আপনার প্রকৃত আশেক ছিল, আমার বাচ্চা মৃত্যুর আগে আমার হাত ধরে ওসিয়ত করে গেছে, আমি যদি রাতের বেলায় মারা যাই আমার নবীকে আপনি সংবাদ দিয়েন না, আমার নবী আসবে, আমার নবীর গায়ে আঘাত লাগলে এই চেহারা আমি আল্লাহকে দেখাইতে পারবো না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাইতে পারলাম না। এটাকে বলে আশিকে রাসূল, এটাকে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম। কে কে আছেন আল্লাহ রাসূলকে ভালোবাসবেন? হাত উঠান। আল্লাহ, এই মাঠ করা মানুষ সকলকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। নবীকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে রাজি করতে চান না? কি বলে, আল্লাহকে রাজি করতে চান? যে আল্লাহকে রাজি করতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো রাস্তা নাই 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 নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি রাজি করেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ
কারেন্ট আছে কি কারেন্ট আছে লা ইলাহা আচ্ছা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি রাজি করতে পারেন আল্লাহ রাজি হবে। কোরআন এটাই বলে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার নবীর আনুগত্য করো, আমার নবীকে তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত সাহাবীরা কেমন ভালোবাসতেন আরেকটা নমুনা আমি দিয়া যাই, এরপর একটু টাচ দিব যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান নামে একজন দাসী ছিল। এই বর্ণনা বুখারীতে আসছে। আল্লাহ রাসূল রাত্রে পেশাব করছেন কোন পাত্রে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত দাসী বাদী উম্মে আইমান পিপাসায় ঘুম থেকে উঠায় ফেলছে। তো উম্মে আইমান হাতের কাছে দেখছে পেয়ালা রাখা, দেখলো তরল জাতীয় কিছু, নাকের কাছে নিয়ে আসছে, দেখে সুগন্ধি ছাড়া আর কিছুই নাই, শুকতেছিলেন তো মনও মানতে ছিল না। আল্লাহ রাসূলের পেশাব পান করে ফেলছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, উম্মে আইমান তুই কি কর, আমার পাত্রে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ কর। বলছে এটা রাতে শেষ করে দিছি। আল্লাহ রাসূল বলছে, উম্মে আইমান করছিস তো করছিস কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ পিপাসা আমাকে ঘুম থেকে উঠায় ফেলছে, হাতের কাছে ছিল পেয়ালাটা রাখা, হাত দিয়ে দেখি তরল জাতীয় কিছু, তো নাকের কাছে নিয়ে দেখি সুগন্ধি ছাড়া কিছুই নাই, মনও মানতে ছিল না, পান করে ফেলছি। আল্লাহ রাসূল বলছেন, উম্মে আইমান তুই নিজের উপর শোন, উম্মে আইমান তুই আমার পেশাব পান করিস নাই, তুই নিজের উপর জাহান্নামের আগুনকে হারাম করে নিছিস, হারাম। শুধু তাই না উম্মে আইমান জীবনে তোর কোনোদিন খিদা আসবে না, ক্ষুধার কসম খেয়ে বলতে পারি উম্মে আইমান যতদিন জীবিত ছিল খিদা তাকে স্পর্শ করে নাই। নারাসতেলের মানুষ, আমি আপনাদেরকে একটু স্মরণ করাইতে চাই, যে নবীর পেশাব ভুলে পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, ওই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে, ওই নবীর লাইফস্টাইল নিজের জীবনে বাস্তবায়ন করলে, ওই নবীর ক্যারিয়ার নিজের জীবনে বাস্তবায়ন করলে জাহান্নামের আগুন হারাম হবে না কেন? আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান। লজিকের দুনিয়া, মানুষ এখন যুক্তিতে বিশ্বাসী, আমিও লজিকে বিশ্বাসী। আপনারা আমাকে লজিক দেন, যেই নবীর পেশাব পান করলে যদি জাহান্নামের আগুন হারাম হয়, ওই নবীর মতো চুল কাটলে কেন জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর মতো পোশাক পরলে কেন জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর মতো চললে কেন জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর মতো বসলে কেন জাহান্নামের আগুন হারাম হবে না? ওই নবীর আদর্শের মালা গলায় পড়লে কেন জাহান্নামের আগুন হারাম হবে না? আপনি যুক্তি দেন তো আমাকে দেন, আমাকে যুক্তি দিয়া বুঝান। এই নারাসতের মানুষ শুধু পেশাব না, যে নবীর পচা রক্ত পান করছে জাহান্নামের আগুন তার উপর হারাম হয়েছে। আল্লাহ রাসূল সিংহা লাগাইছেন পচা রক্ত, তো সাহাবীর হাতে দিয়া বলছেন, সাহাবী যাও বাহিরে নিক্ষেপ করে চলে আসো। কিছু দূর যায় পচা রক্ত পান করে ফেলছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবী করছিস তো করছিস কি, কোথায় নিক্ষেপ করলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার তিনবার কোনো কথা বলে না, চতুর্থবার বলে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি তো পেটে করছি, পেটে পেটে পেটে। আল্লাহ রাসূল বলছে, সাহাবী কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো নিক্ষেপ করার জন্য নিয়ে যাইতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে মুখটা খুলছি, বাহিরে নিক্ষেপ করব, তো সুঘ্রাণ আসতেছিল, শুধু সুগন্ধি, এমন সুঘ্রাণ আমি জীবনে কখনো পাই নাই। নাকের কাছে নিয়ে দেখি এমন সুগন্ধি ছাড়া কিছুই নাই। কখন যে আমার জিহ্বা আমার অবদ্ধ হয়ে গেছে, আমার জিহ্বা যে কখন এটা চাইতে খেয়ে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, এই জন্য পান করে ফেলছি। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী তুই তো আমার রক্ত পান করিস নাই, নিজের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছিস। যদি ওই নবীর পচা রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, তাইলে বলেন ওই নবীর মতো চললে কেন হবে না? ওই নবীর জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করলে কেন আপনার উপর জাহান্নামের আগুন হারাম হবে না? লজিক দেন তো, আপনি আমাকে লজিক দিয়া বুঝান। ও নারাসতের মানুষ, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লাগছে তো দুনিয়ার আগুনও পুরাইতে পারে নাই। এই ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত আনাস
রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান আসছে, দস্তরখান বিছাইছে, দেখে দস্তরখান ময়লা, সাথে সাথে দস্তরখান উঠাইছে, চুলায় পাশে জ্বলতেছিল, আগুনের মাঝে নিক্ষেপ করছে। তো কিছুক্ষণ পর দস্তরখান ক্লিন করে স্বচ্ছ হয়ে বাইর হয়ে চলে আসছে। তো মেহমানরা বলতেছিল, আনাস এই জাদু শিখলে তো শিখলে কোত্থেকে, এই মিউজিক আবার কবে থেকে শিখলে? বলছে এটা কোনো জাদু না, এটা কোনো মিউজিকও না। তাহলে বলছে কি এটা? বল। শোন, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে স্পর্শ। বলছে কি বলিস? কেমন কেমন বল, আমাদেরকে শোনা না। তো বলছে তোমরা আজকে আমার বাড়ির যেমন মেহমান হইছ, আল্লাহ রাসূল একদিন আমার বাড়ির মেহমান হয়েছিলেন, আমার বাড়িতে তিনি আসছেন, এই দস্তরখানে খাইছেন। আমি গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ দস্তরখান তো বিছিয়ে খাইলেন, হাতটা একটু মুছে দেন না। তো আল্লাহ রাসূল হাত মুছছে। এরপর থেকে আমি পদ্ধতি চেঞ্জ করে নিয়েছি। এরপর থেকে আমার এই দস্তরখান যখন ময়লা হয় কোনোদিন সাবান দিয়ে আর ধুই না, কোনোদিন আর পাউডার লাগাই না, পানি দিয়ে আর কোনোদিন ধুই না। বলছে কি করিস? তো বলছে ময়লা হইতে দেরি চুলাতে নিক্ষেপ করি, ক্লিন করে আগুন আমার নবীর স্পর্শ লাগছে। ওই দস্তরখানে আমার বিশ্বাস ছিল দুনিয়ার আগুন স্পর্শ করার ক্ষমতা নাই, এই জন্য প্রতিদিন আমার যখন ময়লা হয় ভিতরে ঢুকায় দেয়, ক্লিন করে চলে আসে। ও নারাসুলের মানুষ, যে নবীর হাতের স্পর্শ লাগলে দুনিয়ার আগুন আপনার পুরাইতে পারে না দস্তরখানে। ওই নবীর আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করলে, ওই নবীর আখলাক আপনার জীবনে আপনার আখলাক হয়, এই নবীর ঘুমানো সুন্নতটা যদি আপনার জীবনে বাস্তবায়িত হয়, বলেন আপনাকে জাহান্নামের আগুন, আমি বলতেছি কসম খায় বলতে পারি, কসম আল্লাহর নামে শপথ খায় বলতে পারি, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আপনার জীবনকে সাজাইতে পারেন, আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপনার আইডল বানাইতে পারেন, দুনিয়ার আগুন আপনাকে কোনোদিন স্পর্শ করবে না, জাহান্নামের আগুনও কোনোদিন স্পর্শ করবে না। কি বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবেন তো? হ্যাঁ, প্রত্যেকে করবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুধু এটা না, আমি আরো আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের স্পর্শ পাইছে মরা খেজুর গাছ, তো আর চিরদিনের জন্য ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বড় কারিগর আছে, খুব ভালো কাঠমিস্ত্রি, সুন্দর কাজ করে, আপনার জন্য একটা মিম্বার বানাইতে চাই, অনুমতি কি আছে? আল্লাহ রাসূল বলছেন বানাও মিম্বার, অনুমতি আছে। তো মেহরাব মিম্বার বানায়া দিছে। ওই দিন আল্লাহ রাসূল যখন উঠতেছিল, মরা খেজুর গাছ শিশুর বাচ্চার মতন হাউ মাউ করে কাঁদতেছিল। আল্লাহ রাসূল মিম্বার থেকে নাইমা, ছোট বাচ্চা যখন কাঁদে মা যেরকম আদর করতে থাকে, আল্লাহ রাসূল হাত বুলাইতেছিলেন, যখন থামে না জড়ায়া ধরছেন, বলছে শোন তুই কি চাস আমার কাছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার ছোঁয়া চাই। বলছে শোন আমি তো প্রতিদিন তোকে ছোঁয়া দিয়ে উঠবো, তোর চলবে? বলছে না চলবে না। এরপরও কান্দে। আল্লাহ রাসূল বললেন শোন তুই তো মরা, তুই তো কোনোদিন খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করে দিই, দোয়া করে দিই যে আল্লাহ তোকে জীবিত করে দিবে, তুই খেজুর দিবে, দুনিয়ার মানুষ খাবে, এটা চলবে? এরপরও কান্না থামে না। আল্লাহ রাসূল বললেন বুঝতে পারছি, বল শুন তোকে জান্নাতে আমার সাথে নিয়ে রাখবো, তুই তো দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে যাবে, আমাকে খেজুর খাওয়াবে, তুই খেজুর দিবে, আমি মজা করে খাবো, চলবে? চিরদিনের জন্য খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। শুধু ইশারা করছেন, এটা তো খেজুর গাছের কথা বললাম, যে আল্লাহ রাসূল শুধু ইশারা করছেন, গুইসাব বলছে চিরদিনের জন্য আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল এক মজমা নিয়ে আলোচনা করতেছিলেন, দূর থেকে এক গ্রাম্য ব্যক্তি দেখে বলতেছিল এখানে কে রে বক্তব্য দেয়? বলছে তুই জানিস না নবী আখিরুজ জামান আসছে? বলছে আমি তো তাকেই খুঁজি, আজকে তাকে মজা দেখাবো, সে নবী দাবি করে, তাকে মজা আজকে দেখাবো। এই কথা বইলা ভিড় ঠেলতে ঠেলতে আল্লাহ রাসূলের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। তো আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে আল্লাযী তাদঈ আন্নাকা নবিয়্যুন, আপনি কি ওই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করেন? বলছে হ্যাঁ। বলছে আমার, বলছে তোমার বিশ্বাস হয় না? বলছে প্রশ্নই আসে না। বলছে কি করলে তোর, সে কি করলে বিশ্বাস করবে? সে বলে বিশ্বাস করব মানে আমার মন কি চাই জানেন? বলছে কি চাই? তো আমার মন চায় আপনার গর্দান কাইটা আমার দেব দেবতাদেরকে শান্ত করি, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে শুন তুই কি করলে বিশ্বাস করবি?
বলছে আমার কাঁধে যে মরা ধপ এটা যদি জীবিত হইয়া বলে যে আপনি নবী তাইলে বিশ্বাস করব। বলছে কথা তো সত্য থাকবে, ওয়াদায় কি সত্য হবে? বলছে অবশ্যই 100% সত্য হবে, আমি যা বলি তাই করি। আল্লাহ রাসূল শুধু বলছেন ইয়া দব। এই নারাসতেলের মানুষ, আল্লাহ শুধু বলছেন, আল্লাহ রাসূল শুধু বলছেন ইয়া দব। তো মরা দব চিৎকার দিয়ে বলতেছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমাল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি আমাকে ডাক দিতে দেরি চিরদিনের জন্য, চিরদিনের জন্য আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই, কিয়ামত পর্যন্ত আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল বললেন তুই এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোথা থেকে? তোকে আরো কিছু জিজ্ঞেস করি, বল লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো মরা গৈসাব বলতেছিল তিসসামা আরশুহু, ইবাদত ওই সত্তার করি আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সাগরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি, ওই সত্তার ইবাদত করি। আর কার করব? তো আল্লাহর রাসূল বললেন অনেক বললে, এবার বল মান আনা, আমি কে? তো গৈসাব বলতেছিল আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা খাতামুন নবিয়িন, আপনি সর্বশেষ নবী, আপনি বিশ্ব জাহানের পালনকর্তার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। মান আমানা বিকা ফাকাদ ফাজ, যে আপনার প্রতি ঈমান আনবে, আপনাকে দেখে ঈমান আনবে, ওর কপাল আমার মতো চিরদিনের জন্য ওর ভাগ্য খুলে যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, আর যে আপনার প্রতি ঈমান আনবে না, ও হতভাগা, ও চিরদিনের জন্য জাহান্নামী হবে। সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? হ্যাঁ, ভালোবাসা তো আছে। এটা ফেব্রুয়ারির আজকে 3 তারিখ, সামনে একটা ভালোবাসা আসতেছে, বলবো? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, সামনে একটা নাফরমানির দিন আসতেছে, 14ই ফেব্রুয়ারি। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, আল্লাহকে নারাজ করিও না, আল্লাহকে নারাজ করিও না। আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর শাস্তি থেকে কেউ পালাইতে পারে না। আল্লাহর শাস্তি, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ নারাজ হয়ে যায়। যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারত, ফেরাউন বাঁচত, নমরুদ বাঁচত, কারুন বাঁচত, হামান বাঁচত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বাঁচত, কেউ বাঁচতে পারে নাই। আপনিও আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না। আল্লাহকে ভয় করেন। এখন তো আল্লাহ আমাদেরকে সুরক্ষার চাদর দিয়ে ঢাইকা রাখছে। এখন আল্লাহ আমাদেরকে সুরক্ষার চাদর দিয়ে ঢাইকা রাখছে, নিরাপত্তার চাদর দিয়ে ঢাইকা রাখছে। আল্লাহ যদি আমাদের থেকে নিরাপত্তা উঠায় নেয়, তো আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচবেন না। আরে আপনারা তো এখানে যারা যুবকরা আছে, তারা তো এখন থেকে চিন্তা করতেছে 14 ফেব্রুয়ারি কবে আসবে। সে প্রহর গণতেছে, দিন গণতেছে, মেসেজ লিখতেছে, টাকা জমাইতেছে। 14 ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন, বিশ্ব বেহায়া দিবস আসবে, ওই জন্য অপেক্ষা করে, তাই না? অথচ 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স, খোদার কসম করে বলতে পারি পৃথিবীতে এমন কোন ডিকশনারি কি আছে যে ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা আপনাকে দেখাইতে পারবে? আছে? এই শব্দটাই ধোঁকা, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো ধোঁকা। মেসেজ দিবে আপনাকে, মেসেজ দিবে আপনাকে, ফুল দিবে আরেকজনকে, কল দিবে আপনাকে, ভিডিও কলিং এ কথা বলবে আপনার সাথে, ঘুরতে যাবে আরেকজনের সাথে, কয়েক বছর আপনার সাথে প্রেম করবে, বিয়ে করবে আরেকটাকে। কি বলেন? ঠিক বললাম? রাগ হয়ে গেছেন তাই না? হ্যাঁ, রাগ হয়ে যায় না, এটাই সত্য। ধোঁকা, এটা শুধু ধোঁকা দিবে আপনাকে। 14 ফেব্রুয়ারি চান? জান্নাতে 14 ফেব্রুয়ারি রাখা আছে, জান্নাতে 14 ফেব্রুয়ারি রাখা আছে। দুনিয়াটা তো ধোঁকা। এই যে আরেকজনকে মেসেজ দেয়, আরেকজনের সাথে ঘুরতে যায়, যদি কিছু বলেন তাহলে আপনাকে সাইজ করবে, যে বাধা হয়ে দাঁড়া তাকেই সাইজ করে, তাই না?
কেন বাধা হইলে? আমি তো ওকে চাই, ও আমাকে চাই, তুই বাধা কেন? বাপ বাধা হয়েছে, বাপ শেষ। ভাই বাধা হয়েছে, ভাইকে চিরতরে বিদায় করছে। মা বাধা হয়েছে, মাকে চিরতরে বিদায় করছে। বলেন বাংলাদেশে এমন নজির আছে না নাই? হ্যাঁ, আওয়াজ আসতে কেন নাই? এই জন্য বলি, যদি ওদের মিথ্যার প্রেমে পড়েন তাহলে আপনার জীবনও যেতে পারে। মিন্নির মতো আপনাকে জবাই করবে, জবাই হবে। মিন্নিরে ছিলেন না? আপনারা বলতে পারেন হুজুর মিন্নু তো গাজীপুর কাশিমপুর কারাগারে বন্দি আছে। আমার পাশেই, বেশি দূরে না, আমিও জানি কারাগারে বন্দি আছে। এমন মিন্নি একটা না, 100টা না, 1000টা এখন গড়ে গড়ে তৈরি আছে, গড়ে গড়ে তৈরি আছে। এই জন্য বলি যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহকে নারাজ করিও না। 14 ফেব্রুয়ারি জান্নাতে রাখা আছে। তুমি তো একটা দুনিয়ার পচা গান্দা, একটা ধোঁকাবাজের পিছনে তোমার জীবনকে শেষ করতেছো। কবির কথাই সত্য, কিসি খাকি পে মত কর খাক আপনি জিন্দিগানি কো, জওয়ানি কর ফিদা উস পর জিসনে দে জওয়ানি কো। দুনিয়ার কোন পচা গান্দার পিছনে দৌড়ায়া নিজের যৌবন ধ্বংস করবে না, নিজের এই নিয়ামতকে ধ্বংস করবে না। জীবন লুঠাইবে তো আল্লাহর জন্য লুঠাও, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওই আল্লাহর জন্য লুঠাও। 14 ফেব্রুয়ারি জান্নাতে রাখা আছে। তুমি তো পয়সাটা দেখার জন্য চলে যাও কক্সেস বাজারে, তাই না? হ্যাঁ, কক্সেস বাজারে সমুদ্র সৈকতে চলে যান। একবার, দুইবার, তিনবার তাকাইছে, জুতা দেখাইছে, জুতা আর একবার দেখাইবে, গালি দিয়া বলছে একবারে সাইজ। হয়তো বা এখানে অনেক যুবক আছে কক্সেস বাজারে গেছে, একবার, দুইবার, তিনবার তাকাইছে, বেডির জুতা দেখায় বলছে আর একবার তাকাইবে তোকে সাইজ। কিন্তু জান্নাতে আল্লাহ যেটা, আরে দুনিয়াটা যত সুন্দরই হোক, বেশি সুন্দর যদি হয়ে থাকে, হয়তো 100 জন একে দেখছে, 1000 জনে দেখছে, অথবা কেউ কেউ একে স্পর্শ করছে, কিন্তু জান্নাতে আল্লাহ আপনাকে যেটা দিবে এটার তৈরি ভিন্ন। এটার দিকে কেউ কোনোদিন তাকাই নাই, এটার তৈরি ভিন্ন। হাঁটু পর্যন্ত মেষ দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা আল্লাহ বানাইছেন হোয়াইট কাপড় দ্বারা। ওইটাকে যখন ওই যুবক জান্নাতে পাবে, ওই নারীকে যখন দেখবে, ওই পুরুষকে যখন দেখবে, তখন টানা 40 বছর শুধু তাকায় থাকবে। কত বছর? 40 বছর শুধু তাকায় থাকবে। তো ওই ঘুরে আইসা, ওইটা আইসা ওর গালে চিমটি দিয়া বলবে, শুধু তাকায় থাকবে, কোনো কাজ নাই, চল ভিতরে চল, আসল কিছু তো তোকে ভিতরে গিয়ে দেখাবো, আস আমার কাছে। ভিতরে নিবে, এরপরে জড়ায়া দইরা বলবে, লিমা আখারতানি, এই বিলম্ব করলে কেন? তোর জন্যই তো আমি সাচ্ছি, তোর জন্যই তো আল্লাহ আমাকে বানায়া রাখছে। আরে আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি। তুই তো দুনিয়ার পচা গানদের জন্য ছিলি না, আমার জন্যই ছিলে, কিন্তু দেরি করে কেন আসলে? আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমিও তোর ভালোবাসা। চল, চিরদিন আমার কাছে থাকবি, তোর কথায় আমি আনুগত্য স্বীকার করে চলবো। এই জন্য বলি যুবক, যৌবনকে হেফাজত করো। যৌবন দুনিয়ার পিছনে লুটায় না। হাট্টা গাট্টা সুস্থ যুবক, এই হাট্টা গাছটা সুস্থ যুবক থাকবে তো থাকবে কয়দিন? তোমার যৌবন থাকবে তো থাকবে কয়দিন? তোমার মতো কত মানুষ আছে মাটি মাটি হয়ে গেছে, আজকে তার নাম গন্ধ মানুষ নেই না। কত রাজা বাদশা ছিল, ওরা শেষ হয়ে গেছে। মাটি দিয়ে, কবির কথাই সত্য, মাটি দিয়ে গড় দেহ, মাটিতে যাবে মিশে। তুচ্ছ জীবন নিয়ে গর্ব করো কিসে? মাটির দেখে সোনার পাখি যখন দিবে আরি, ছাড়তে হবে বুক বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। সব থাকবে যুবক, শুধু তুমি থাকবে না, আমি থাকবো না। তুমি হাট্টা গাট্টা সুস্থ যুবক যখন চলে তো রাস্তা কাঁপায়, যখন চলে মানুষকে ভয়ে কাঁপায়। আরে তুমি সুস্থ যুবক আছো তো আছো কি কইরা? তুমি কি একটাবার ভাবছো? 24 ঘন্টা আল্লাহর নিয়ামত ভোগ করো। প্রতিদিন 550 লিটার আল্লাহর অক্সিজেন তুমি ভোগ করো। কত লিটার? 550 লিটার অক্সিজেন আল্লাহর ভোগ করো। নাফরমানি আল্লাহর সাথেই করো। বলো, নাফরমানি কার সাথে করো? আল্লাহর সাথেই করো। আল্লাহটা ভোগ করো, আল্লাহর সাথে তুমি নাফরমানি করো। অক্সিজেন যদি আল্লাহ এদিকে বন্ধ করে দিতেন, আপনাদের কারেন্টে কয়েকবার লোডশেডিং দিচ্ছে, কি বলেন, দেয় নাই? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন যে নারাসতলে 1 মিনিটের জন্য বছরে একদিন অক্সিজেন বন্ধ থাকবে, মানুষ থাকতো না। আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার বলে কেউ কোনোদিন আপনাকে ডাকতো না। সবাই বলতো লাশ।
কি বলেন? কিন্তু যে আল্লাহর নিয়ামত আপনি ভোগ করেন, প্রতিদিন 550 লিটার অক্সিজেন ভোগ করেন, এরপরে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস টানেন, কতবার? বিজ্ঞানকে বিশ্বাস না হয় বিজ্ঞানকে যা জিজ্ঞেস করেন কতবার শ্বাস টানেন। প্রতিবার যখন শ্বাস টানেন তো ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাই, আমসিকহু আও আতরুক, আয় আল্লাহ শ্বাস কি জারি রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ বলেন নির্দিষ্ট সময় তো দেয়াই আছে। ইদা যা, কোরআন এটাই বলছে, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় তো দেয়াই আছে। নির্দিষ্ট সময় যখন আসবে শ্বাস টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। এই জন্য যাই হোক ভাই, আলোচনা তো সমস্ত বক্তারাই করবে, তাই না? আমার সামনে যিনি বসে আছেন উনি আমাদের নেত্রকোনার বড়, অনেক বড় আলেম এবং আমাদের প্রত্যেকেরই মাতার শ্রী তাজ। উনাকে আমরা সকলেই চিনি, কে না চিনি উনাকে? মিফতাহুল মাদ্রাসার প্রধান আবুল কাসেম সাহেব নাদ্দাজিল্লাহুল আলিয়া।